মনের কষ্টে দুঃখে চোখ দিয়ে যেন পানি বেরোইলে চোখের পানিটা যেন কেউ সহজে দেখতে না পাই, তাই সানগ্লাস পরে আছি। কারণ দুঃখের কথা বলতে গেলে চোখ দিয়ে পানি বেরোবে, এটাই স্বাভাবিক। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে 15 থেকে 20 লক্ষ কর্মচারী তাকিয়ে আছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পে কমিশনের দিকে, জাতীয় বেতন কমিশনের দিকে। প্রাণপ্রিয় জাকির আহমেদ স্যার, তিনি প্রতিনিয়তই আশ্বাসিত করেছেন, আশা দিয়েছেন যে অতি দ্রুত পে কমিশনের রিপোর্ট তারা জমা দিবেন। আমরা তাই জানি। তো আজকে ডিসেম্বরের 15 তারিখ, আগামীকালকে বিজয়ের দিন, বিজয়ের জনগণ, বিজয় দিবস। প্রজাতন্ত্রের কর্মচারীরা চেয়েছিল যে এই কমিশনের রিপোর্টটা যদি 30 নভেম্বরের মধ্যে জমা হইতো, তাহলে 15 ডিসেম্বরের মধ্যে তারা যদি গেজেট প্রকাশের জন্য আশাবাদী ছিল যে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মহান হিসাব রক্ষণের যে দপ্তর, এক কথায় অর্থনৈতিক বিষয়ের সাথে যারা জড়িত, যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত, তাদের দিকে প্রজাতন্ত্রের কর্মচারীরা তাকায় আছে যে এই সরকার বৈষম্যমুক্ত একটি সরকার, এই সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকার। বাংলাদেশ সরকারের দায়িত্ব যারা আছেন তারা জানেন প্রজাতন্ত্রের কর্মচারীরা কতটুকু কষ্টে আছে, কিভাবে আছে। তাই তাদের কাছে আশাবাদী ছিল যে তারা ডিসেম্বরের মধ্যে, বিজয়ের মাসেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে। তো সেই আশা থেকে আমরা এখনো নিরাশ হইনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম পরিকল্পনাকারী হিসেবে আমাদের জন্য নিযুক্ত করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা হাল ছাড়ে নাই, আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা অনুগ্রহ করে সদয় হয়ে প্রিয় জাকির আহমেদ স্যার, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাথে পে কমিশনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, জাতীয় বেতন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সদয় হয়ে অনুগ্রহ করে, দয়া করে হলেও একটি পে কমিশনের চূড়ান্ত ফলাফল জমা দিন। দায়ভারটি তখন প্রধান উপদেষ্টা সহ দেশের সরকারের কাছে চলে যাবে। তাই অনুরোধ জানাচ্ছি, 18 থেকে 20 লক্ষ কর্মচারীর দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে একটি বৈষম্যমুক্ত পে স্কেলের জন্য পে কমিশনের রিপোর্ট দ্রুত প্রদানের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা তাকিয়ে আছি নতুন বাংলাদেশের, নতুন একটি স্বতন্ত্র বৈষম্যমুক্ত পে স্কেলের দিকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।